রাকসু নির্বাচন উপলক্ষে তৃতীয় দিনের মতো চলছে প্রচার প্রচারণা। এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরও বিস্তারিত জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। হাবিব, কেমন দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচার প্রচারণা কার্যক্রম? প্রার্থীরা কি বলছেন, তাদের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন। রাজশাহীতে আসলে আজকে দিয়ে তৃতীয় দিনের মতো প্রচার প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা আসলে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখেছি যে দিনের বেলায়, বিশেষ করে দিনের বেলায় প্রধানত ক্যাম্পাস এলাকাগুলোতে আসলে প্রার্থীরা তাদের যে প্রচার প্রচারণা সেটা চালাচ্ছেন। তো আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, একটু যদি এই যে আপনি কোন পদে দাঁড়িয়েছেন, প্রচার প্রচারণায় কেমন সাড়া পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, রাষ্ট্র কেন্দ্রীয় সংসদের সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী, আর ব্যালট নম্বর 7। আর আমরা এখন সবার হলে যাচ্ছি, খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমাদের একটা রাষ্ট্র আমাদের ঈদের মতো আর কি, ক্যাম্পাসের ঈদ বলা যায়, খুব খুশি লাগতেছে। ওনারাও আমাদের খুব সাদরে গ্রহণ করতেছে, খুব ভালো লাগতেছে আর কি। ধন্যবাদ আপনাকে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা মোট 17টি ভোট কেন্দ্র করবে 9টি একাডেমিক ভবনে এবং 990টি বুথ থাকবে, যে বুথে আসলে প্রার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আসলে ভোটাররা তাদের যে নেতা, সে নেতা নির্বাচিত করবেন। তো আমরা আরেকজন প্রার্থীকে পেয়েছি। একটু আপনি কোন পদে দাঁড়িয়েছেন, কেমন প্রচার প্রচারণায় সাড়া পাচ্ছেন? আচ্ছা, আমি সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করছি। আমার প্রচার প্রচারণা সাড়া বলতে আমি ইতিবাচক সাড়া পাচ্ছি এবং আমি আশা করছি যে আসন্ন রাষ্ট্র নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণ প্যানেলে বিজয়ী হবে, এটা আমি আশা করছি আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি কি কোনো পদে দাঁড়িয়েছেন কিনা? সোহরাওয়ার্দী হল থেকে কার্যনির্বাহী সদস্য আমি পদপ্রার্থী, আমি জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল থেকে। ধন্যবাদ আপনাকে। হল সংসদের যারা প্রার্থী তাদের শুধু শেষে হলগুলোতেই প্রচার প্রচারণা করতে হচ্ছে। তো এই ছিল এখান থেকে যে নির্বাচনী প্রচার প্রচারণা বিরাজ করছে পুরো ক্যাম্পাস জুড়ে, প্রার্থীরা যে গণসংযোগ করছেন তার খবর।